হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। সাথে থেকো আর ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো আগের দিন বলেছিলাম যে ব্যাংকে যাওয়া আরেকদিন লাগবে আর কি, সেদিন কাজ হয়নি, সেই জন্য আজকে আবার যেতে হবে। তো স্নান টান সেরে নিয়েছি, এই যে বাসি বিছানা টিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু চা বসিয়েছি ইন্ডাকশানে। আর যে ছেলে দেখো ধুলো বালি ঘেটে চলে এসছে, কি অবস্থা, মুখের জল ঘেটেছো কেন? তো ওকে এখন পরিষ্কার করে ওকেও নিয়ে যাব সাথে। আর দেখো আঁচ টাচ দিয়ে দিয়েছি, ওদিকে দেখো জানলার ধারে ধোয়া আসছে দেখো। তো এদিকে রান্না বান্নার দিকটা একটুখানি এগিয়ে দিয়ে যাব, তারপরে মা যদি পারে কোনো মানে তরকারি টরকারি তখন করে নেবে আর কি। 10টার দিকে বেরোবো, মানে 9:30 10টার দিকে বেরোবো আর কি। তো চলো সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটি। আর ওদিকে মা ওই যে জল ভরছে দেখো। তো দেখো বন্ধুরা, সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, কাজ টাজ সেরে। আর এই যে এখনো চুলটা ভেজা রয়েছে, ওই জন্য গামছা জড়িয়ে রেখেছি। আর ছেলে দুষ্টুমি করছে এখানে। তো এখন একটু চা খাবো, তারপরে রান্না বান্নার দিকে যাব, তারপরে তো বেরোবো, তখন দেখতেই পারবে তোমরা। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর আগের দিন বলেছিলাম দুটোর মধ্যে একটা শাড়ি পরে যাবো, তো এই যে এটাই পরে নিয়েছি। আর ছেলেও সঙ্গে রয়েছে, ওকে তো নিয়ে যাবো না ভাবছিলাম, কিন্তু ও তো কান্না করছে। আর বাইরে যা প্রচণ্ড রোদ গরম, আমাদের নিজেদেরই কষ্ট হচ্ছে, সেখানে ও তো বাচ্চা মানুষ। যাই হোক, ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে, কি আর করা যায়, কিছুই তো করার নেই। আর মানে কি বলবো, একদমই বিশেষ করে প্রয়োজনের বলেই কাজগুলো যাচ্ছি, না হয়তো এরকম অবস্থায় একদম বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে আমার যেটা আধার কার্ড রয়েছে সেটাও এখনও আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে মানে চেঞ্জ করে আনা হয়নি। সেই জন্যই আর কি দুটো ভীষণই প্রয়োজনের কাজ, যার কারণে যাওয়া হচ্ছে। আর একটা নতুন অ্যাকাউন্ট আমাকে খুলতে হবে। মানে এখন সেভাবে কিছুই প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতে হয়তো প্রয়োজন হলেও হতে পারে। আর আমার বাপের বাড়ির অ্যাকাউন্ট একটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট, তো প্রয়োজন হলে ওখানে যেতে যেতে হয় আর কি। সেই কারণেই ভাবছি এখানে একটা খুলে রাখা প্রয়োজন, সেই জন্যই যাওয়া হচ্ছে। তো চলো সাথে থেকো। তো প্রথমে আমরা ভেবেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা খুলবো, কিন্তু সেখানেও হলো না। তো যাই হোক, এটা হলো সোনামুখী সুপার মার্কেট। তো এখানটায় এতটা পরিমাণে ভিড় হয় প্রতিটা দিন, আর এই রোদ্দুরের মধ্যে আবার রোড জ্যামও হচ্ছে এখানটায়। ভীষণ পরিমাণে কি বলবো, বিরক্তিকর একটা ব্যাপার। যাই হোক, তার মধ্যে গিয়েছিলাম, কাজটা ভীষণই প্রয়োজন, সেই জন্য আর কি। প্রয়োজন বলতে বললাম না এখন প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতের জন্য। কিন্তু এখন একটু ফাঁকা ছিলাম কাজের দিক থেকে, বাড়ির চাপ অতটাও ছিল না, সেই জন্যই আর কি। আর এটা হলো ভেতরের দিকটা ব্যাংকের, একদমই ফাঁকা, একদম লোকজন নেই। আর সকাল সকালই চলে গেছিলাম, মানে 10টা 11টার মধ্যে ঢুকে গেছিলাম। 11টা তখন হয়তো বাজেনি। যাই হোক, আমি দোতলার ওপর থেকে একটুখানি শ্যুটটা নিয়েছি আর কি বাজারে। তো তারপরে আমরা অনলাইনের কাজকর্ম যেগুলোতে হয় দোকানগুলোতে, সেখানে গিয়েছিলাম। মুখার্জি সাইবার ক্যাফে, এই যে দোকানটার নাম, এখানে গিয়েছিলাম। তো এখানে সমস্ত রকম কাজকর্ম হয়ে থাকে অনলাইন থেকে। তো ভবিষ্যতে ভাবছি যখন আরও কিছু প্রয়োজন হবে তখন এখান থেকেই করাবো। একদম ফাঁকা ছিল দোকানটা, কোনো কিচ্ছু ভিড় ছিল না। আর গরমের মধ্যে বেশ একটু গিয়ে শান্তি পাচ্ছিলাম মনে হচ্ছিল। তো অবশেষে এখানেই কাজটা হলো আর কি। মানে কি বলবো, সেই ছোট্ট দোকানটা ছিল, কিন্তু বুঝতে পারিনি এর মধ্যেই হয়ে যাবে। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম রোদের মধ্যে, তো না জানলে আর কি যা হয়। তো ফাইনালি আমাদেরকে জানালো একজন, তারপরে আমরা সেখানে গিয়ে কাজটা করি। তো যেখানে সেই বরের একটু প্রয়োজন ছিল লোনের অফিসে, সেখানে একটু গিয়েছিলাম। তারপরে ছেলে আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো দেখো পরিবেশটা খুবই সুন্দর, চারদিকটায় গাছপালা ভরা রয়েছে। আর ঠান্ডা বেশ একটা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল প্রাণটা একটু ঠান্ডা হচ্ছিল এই প্রচণ্ড গরমের মধ্যে। আর কি করব, ওখানে বসে বসে ভিডিও টিডিও এসব বানাচ্ছিলাম, আর বর একটু কথা বলছিল। তো তারপরে কাজ হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে যাই আমরা। এই যে বেরিয়ে যায়, আর ছেলের মুখটা একদম শুকিয়ে পুরো কি বলবো আমসি হয়ে গেছে রোদ্দুরের মধ্যে। এখানে সেখানে ভাবছিলাম তো নিয়ে আসবো না, কি করবো বলো, ওর দুষ্টুমির জন্যই আনতে হয়েছে। আর ও এখন নিজেই সেটা ভোগ করছে, কি বলবো, আর কিছু বলার নেই, নিজেরও কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তারপরে তো দুপুর হয়ে গেল কাজ টাজ সারতে সারতে। তো একটা এরকম ছোট্ট একটা হোটেলে চলে গেছিলাম দুপুরের খাবারটা খেয়ে নেবো ভাবতে। কারণ আরও একটু কাজ বাকি ছিল খাবারের পরেও আর কি, না হলে বাড়িতে গিয়ে একদম দুপুরের খাবার খাওয়া হতো।
তো এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর দেখো চারিদিকটা একদম মানে দুপুরের দিকটা বুঝতেই পারছো ভিড়ভাট্টা খুব একটা নেই, বাজার হলেও এখানটায় সবসময়তেই ভিড় থাকে, কিন্তু এখন এই দুপুরে একদমই ফাঁকা রয়েছে। তো এই যে বসে পড়েছি আমরা এখন হাতে মুখে একটু জল দিয়ে খাবার খাওয়ার জন্য। আর এই যে কিছু মানুষ খাচ্ছে, আমরাও রয়েছি। একদম হোটেলের মধ্যেও ফাঁকা আর ঠান্ডা একটা মানে কি বলবো, কিছু বলার নেই। আর এই গরমের মধ্যে ঠান্ডাটাই বেশি অনুভূতি, তাই তো আমাদের বারবার বলে ফেলছি। তো এখন খাবার এখন খেয়ে নেবো, তারপর আবার একটু কাজ সেরে বিকালের দিকে বাড়ি চলে গেছি। বিকালও নয়, তার আগে চলে গেছিলাম। আর এই যে আমি পুরো নিয়েছি ভেজ থালি একটা। তো বর চিকেন নিয়েছিল, আমি কিন্তু চিকেন টিকেন কিছু নিইনি, ছেলেকেও একটু আমার সঙ্গেই খাইয়ে দিয়েছি। তো খাওয়ার পরে এখানে একটা ভীষণ বড় চাতালের মতো রয়েছে, ওখানে বসেছিলাম একটুক্ষণ। তো মোটামুটি আধা ঘন্টার মতো ওখানে বসেছিলাম, তারপরে একটুখানি কাজ ছিল, ওই আধ ঘন্টাই লেগেছিল হয়তো, তারপরে চলে গেছিলাম বাড়ি। তো এই যে দেখো অনেক বড় একটা জায়গা রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে আর খোলামেলা জায়গাটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। টাটা।